ইসির দেয়া রূপরেখায় নির্বাচনে আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজনীতিকদের কাছ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সুবিধা না নিতে সিএসি নির্দেশনা দিয়েছে বলেও জানান তিনি। গণভোট ও জাতীয় নির্বাচনের চাপ সামলাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন ইসি সচিব। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দ্বিতীয় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে ইসি। বৃহস্পতিবার নির্বাচন ভবনে 2 ঘণ্টাব্যাপী বৈঠকে ভোটের মাঠের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তবে দিক নির্দেশনা দেবে ইসি। আইনশৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স প্রিন্সিপালস যেগুলো আছে কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। এর পাশাপাশি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি পর্যন্ত, আগামী বছরের 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা রাজনীতিবিদদের দেয়া সুবিধা গ্রহণ করতে পারবেন না জানিয়ে সচিব বলেন, গণভোট ও জাতীয় নির্বাচনের দায়িত্বে ঘাটতি থাকার সুযোগ নেই। যে লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন, যে আপনারা এসছেন, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করছি, আপনাদের সব কিছু ব্যবস্থা করব, আপনারা নিশ্চিন্তে থাকেন, এই ব্যাপারটা থেকে আমরা বলেছি বিরত থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা এখনো প্রস্তুত হয়নি বলেও জানান ইসি সচিব। না, এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আমার কাছে এই তথ্যটা নাই। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।